মিরপুরের বাঘ বিশ্বকাপে বিড়াল, ছি, এটা কোনো কথা? বছরের পর বছর ক্রিকেটে কোটি 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 লগ্ন করা হচ্ছে, তার ফল তাহলে জিরো। ঘরে ছোট দলের টুটি চেপে ধরে মজা লোটা আর মাঝে মধ্যে বড় দলকে সাইজ করাই কি সব? পাপন সাহেব কিছু বলবেন নিশ্চয়ই। দুদিন পর হয়তো শোনা যাবে ক্রিকেটারদের ছাড়ছেন, তাতে কি হবে? গোড়াতেই তো গলদ। যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন সেই সরিষাতেই ভূত, কেমনে কি? লোকে উঠতে বসতে বিসিবি সভাপতিকে ঠ্যাঙানি দিচ্ছে, হারলে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে। আর কত? এবার ক্ষমা দেন, দায়িত্বটা ছেড়ে দেখেন না নতুন কেউ কিছু করতে পারে কিনা। সে কবে থেকে চলছে? মনে হয় ক্রিকেট খেলাটা আমাদের জন্য নয় বাপু। যা হোক, এবার একটু বিসিবি সভাপতির আমল নামায় চোখ দেওয়া যাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে 1 দশক পার করেছেন নাজমুল হাসান পাপন। 2012 সালের অক্টোবরে দায়িত্ব নেন তিনি। তার আমলে 2 বার এশিয়া কাপের ফাইনাল, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। আছে অন্যান্য অনেক সাফল্য, তবে বিতর্কিত কর্মকাণ্ডেও বাংলাদেশের নাম কম জড়ায়নি। সেই সাথে রয়েছে অসংখ্য ভরাডুবির গল্প। নানা ঘটন অঘটনের সাক্ষী বিসিবির এই কর্তার ক্রিকেট পাড়ায় মেয়াদ তবু শেষ হচ্ছে না। এটা ঠিক, পাপনের আমলে বাংলাদেশ ক্রিকেট যেন অন্য মাত্রা পেয়েছে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন বলা হয়ে থাকে যুব বিশ্বকাপ জয়। সেটাও হয়েছে 2019 সালে তার দায়িত্বকালেই। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে দেশের ক্রিকেট খাদের কিনারে চলে গিয়েছিল। সেখান থেকে উদ্ধার করতে কোচ হিসাবে নিয়ে আসেন চন্ডিকা হাতুরা সিংহেকে, আর অধিনায়কের দায়িত্ব তুলে দেন মাশরাফি বিন মুর্তজার হাতে। তারপর থেকে বদলে গেছে টাইগাররা। ঘরের মাঠে জিম্বাবুয়েকে বাংলা ওয়াশ দিয়ে শুরু, পরে অস্ট্রেলিয়ায় 2015 বিশ্বকাপে অবিশ্বাস্য সাফল্য অর্জন করে বাংলাদেশ। সেবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই অর্জনের পর দুরন্ত গতিতে এগিয়ে যেতে থাকে টাইগারদের ক্রিকেট। ঘরের মাঠে তারা ওয়ানডেতে সিরিজে হারায় দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শক্তিশালী ভারতকে। এছাড়া 2 বছর পর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিলেন মাশরাফিরা। পরে ঘরের মাঠে টি20 ফরম্যাটের এশিয়া কাপেও ফাইনাল খেলে টাইগাররা। দুবাইতে এশিয়া কাপের ফাইনালেও নাম লেখায় টাইগাররা। র্যাঙ্কিংয়ে 6 নম্বর পর্যন্ত উঠেছে। গত 10 বছরে পাপনের আমলে এমন সাফল্যই দেখেছে বাংলাদেশ ক্রিকেট। তবে বিতর্কিত কর্মকাণ্ডেও কম জড়াননি তার দায়িত্বকালে। ফিক্সিং কাণ্ডে মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা, জুয়াড়িদের প্রস্তাব গোপন রেখে সাকিব আল হাসানের ক্রিকেট থেকে নির্বাসন ছিল তার আমলেই। তাছাড়া বিপিএল এর নিম্নমান, ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত, পক্ষপাতিত্ব, একটি দলকে জেতাতে নানা কসরত সহ নানা নেতিবাচক ঘটনার সাক্ষী হয় ক্রিকেট। সবশেষ সাম্প্রতিক বছরগুলোতে আবার সেই আগের বাংলাদেশকে দেখতে পাচ্ছে দর্শকরা। অল্পতে গুটিয়ে যাওয়া, গোহারা কিংবা লেজে গোবরে অবস্থা। একটা সময় অন্তত ছোট দলগুলোর বিপক্ষে পাঞ্জা লড়তে পারত বাংলাদেশ, কিন্তু এখন তারা ছোটদের ভয় পায়, তাদের সামনেও নাস্তানাবুদ হয়। ঠিক যেমনটা সদ্য নেদারল্যান্ডসের বিপক্ষে হলো। রীতিমতো বাঘকে বিড়াল বানিয়ে দিল ডাচরা। পাপন সাহেব তো ইডেন থেকে এক পর্যায়ে মুখ লুকিয়ে বের হন, তাও ম্যাচ শেষ হওয়ার আগেই। তবু কি আবার বিসিবির সভাপতির চেয়ারটা তার চাই? বড্ড বেয়ারা লোক নাকি? না, পাপন সাহেবকে বলছি না, যদিও তিনি মাঝেই একটু একটু করে উন্নতির আশ্বাস দিয়ে যাচ্ছিলেন। কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন চিকিৎসক তাকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তাই প্রশ্ন আসা স্বাভাবিক, বিসিবির দায়িত্বে কি এবারই তার শেষ মেয়াদ? আসলে মানুষ নতুন কিছু চায়। পরিবর্তন আসলে সেটা দেশের ক্রিকেটের জন্য মঙ্গল। পরিবর্তনটা ক্রিকেটের উন্নতির, আর উন্নতি তো সবারই চাওয়া।